যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ কিভাবে সম্পাদন করব সেই সম্পর্কে জানতে পারি। সেই 1400 বছর আগে, 1450 বছর আগে যিনি মৃত্যুবরণ করেছেন, এখন পর্যন্ত আমাদের কত ডিজিটাল সিস্টেম বের হয়েছে, কত আধুনিক যুগে বসবাস করছি, তারপরেও সেই 1450 বছর আগে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা অনুযায়ী যদি আমরা চলি তাহলেই সফলতা, আর তার পন্থা যদি আমরা অবলম্বন না করি তাহলে ইহকাল এবং পরকাল দুই কালেই আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা, তার অনুসরণ অবলম্বন করা তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আসলে আমরা আহলে হাদিস সমাজের অন্তর্ভুক্ত, জীবনে অনেক ওয়াজ শুনেছি, অনেক বড় বড় আলেমের আলোচনা শুনেছি। প্রায় প্রত্যেক সপ্তাহেই জুমার খুতবায় আমরা ভালো ভালো বিষয় সম্পর্কে আলোচনা শুনি, বিশেষ করে তাওহীদ এবং শিরক সম্পর্কে। এই দুইটা বিষয়ে আমরা খুবই সচেতন আলহামদুলিল্লাহ। তবে এই দুইটা বিষয়ের মতোই আরেকটা বিষয় আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আহলে হাদিস হই আর যেই হই না কেন, আমাদের সমাজে, আমাদের দেশে সামাজিকভাবে যেটাকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না, কিন্তু এটারও প্রচুর গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে ইসলামে। সেটি হচ্ছে কোরআনুল কারীম। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমাদের জীবন বিধান হচ্ছে কি? কোরআনুল কারীম। আমরা এটা পরিচয় দিতে গর্ববোধ করি, কিন্তু কোরআনকে আমরা তেমন একটা গুরুত্ব দেই না বললেই চলে। তার একটা বাস্তব উদাহরণ আমি শুরুতেই দিয়ে নিই, যে আমাদের দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি না যে সকল প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, রাসূলের জীবনীর কোনো শিক্ষা নাই, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি? অবশ্যই উত্তর আসবে কি, যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানেই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। আমাদের এই অঞ্চলেও আমরা দেখতে পাই যত মাদ্রাসা আছে, জানুয়ারি মাস আসার আগে তারা বিভিন্ন প্রকার লিফলেট, মাইকিং, আরো বিভিন্নভাবে তারা প্রচার চালায় যাতে ছাত্রছাত্রী সেখানে ভর্তি হয়। চালায় না বিভিন্ন মাদ্রাসা থেকে? কিন্তু কোনো প্রাইমারি স্কুলে কি এরকম প্রচার চালানোর দরকার হয়? প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা কি এলাকা দিয়ে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র কালেকশন করে? করে না। বরং এমনিতেই সেই স্কুলে ছাত্রছাত্রী জায়গা ঠিকভাবে দেওয়া যায় না, কিন্তু সেখানে কি কোরআনের শিক্ষা আছে? কেউ যদি প্রাইমারি পাস করে তাহলে সে সহিষ্ণুভাবে কোরআন পড়তে পারবে? এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু তারপরেও সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে বাড়িতে বাড়িতে গিয়েও সেরকম ছাত্রছাত্রী পাওয়া যায় না। এর মানে হচ্ছে আমরা মুসলিম হিসাবে গর্ববোধ করলেও আসলে যে আমাদের মূল ভিত্তি সেটার মধ্যে আমরা কেউ নাই। অথচ শিরক বিদআত নিয়ে আমরা কত বড় বড় আলোচনা শুনি, কত কিছু করি, এগুলোর বিরুদ্ধে কত উদ্যোগ নেই, কিন্তু কোরআন শিক্ষার গুরুত্ব এই সম্পর্কে কয়জনে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের সমাজের একজন মানুষও যেন কোরআন পড়তে পারে না এরকম কোনো মানুষ যেন না থাকে, কোরআন না জানা একজন মানুষও যেন আমাদের সমাজে না থাকে।
এইরকম উদ্যোগ আমরা কয়জন নিয়েছি? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা আয়াত দেখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। যে উতলু, আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সেই কিতাব থেকে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তেলাওয়াত করার জন্য। যেটা ওহী করা হয়েছে এই কুরআনুল কারীম তেলাওয়াতের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তারপর বলছেন ওয়াকিমিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করুন। সালাতের আগে কিসের নির্দেশ এসেছে? কোরআন তেলাওয়াত করার নির্দেশ এসেছে। কি জন্য এসেছে? আমরা জানি কুরআনুল কারীম ছাড়া সালাত সম্ভব। ইসলামের অনেক বিধান আছে, এটা আমি প্রায় আলোচনা করে থাকি যে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন, কিছু আছে ফরজ, কিছু আছে নফল, কিছু সুন্নাহ। কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি? নিঃসন্দেহে কাফের। ইসলামের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যেমন দান করা, এটা কি ফরজ? কেউ যদি দান না করে তাহলে সে জাহান্নামে যাবে, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু যদি বলে যে দানের কোনো গুরুত্ব ইসলামে নাই, এই কথা যদি কেউ বলে তাহলে কিন্তু সে একটা বড় গুনাহ করে ফেললো। সে ইসলামের একটা বিধানকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে। তারপরে যে ফরজ বিধানগুলো আছে, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, সামর্থ্যবান হলে হজ করা, এগুলো যদি কেউ না করে তাহলে সামর্থ্য থাকার পরেও যদি এই ফরজ বিধানটা কেউ পালন না করে তাহলে সে কি হবে? ফাসিক হবে, গুনাহগার হবে, কাফের কিন্তু হবে না। কাফের হবে? হবে না। কিন্তু যদি বলে যে যাকাত হজ বলতে ইসলামে কিছু নাই, তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। এই রমাদান মাসে আমরা সাওম পালন করি, গত রমাদানেও করেছি, সামনের রমাদানেও আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন করব। কেউ যদি রোজা না রাখে, সাওম পালন না করে, তাহলেও কিন্তু সে কাফের হবে না, সে গুনাহগার হবে। কিন্তু যদি বলে যে রমাদানের সিয়াম বলতে ইসলামে কিছু নাই, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইসলামের সকল বিধানই কেউ যদি পালন না করে তাহলে সে কি হবে? গুনাহগার হবে, ফাসিক হবে। কিন্তু যদি অস্বীকার করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, ঈমান আনার পর কোন ব্যক্তি যদি সালাত অস্বীকার করার প্রয়োজন নাই, শুধু যদি কেউ সালাত পরিত্যাগ করে, নামাজ না পড়ে, নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা অস্বীকার করার দরকার নাই। কেউ যদি বলে নামাজ বলতে ইসলামে কিছু নাই, তাহলে তো সে কাফের হবে। কেউ যদি অস্বীকার না করে শুধুমাত্র নামাজ বাদ দেয়, নামাজ পড়ে না ঠিক মতো, তাহলেই সে কাফের। তাহলে সালাতের গুরুত্বটা কত ইসলামে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে সালাত যদি আমি আদায় না করি তাহলে আমার আর মুসলিম থাকার সুযোগ নেই, আমি কি হয়ে যাচ্ছি? কাফের হয়ে যাচ্ছি। অথচ এই সালাত আদায় করার জন্য যেটা আবশ্যক সেটি হচ্ছে কোরআনুল কারীম। অন্তত পক্ষে সূরাতুল ফাতিহা, যেটা প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতেই আমাদের জন্য পাঠ করা আবশ্যক, ফরজ। কেউ যদি সূরা ফাতিহা ব্যতীত সালাত আদায় করে তার সালাত বাতিল হয়ে যাবে, বা তার সালাত হবে না। এই সালাতটা যখন ফরজ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে কি? 52 বছর বয়স। যখন এই সালাতটা ফরজ হয়, নবুয়তের 12তম বছরে সালাত ফরজ হয়েছে। যে সালাতটা আমরা রেগুলার আদায় করি, ফজরেও আদায় করেছি অনেকে, আবার এখন এই সালাতটা আদায় করার জন্য আমরা এসেছি। রমাদান মাসে আমরা সাওম পালন করি। এই সাওমটা যখন ফরজ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে 53 বছর। নবুয়তের 13তম বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সাওমটা ফরজ করেছেন, রমাদান মাসে রোজা রাখা এটা ফরজ করেছেন। অথচ নবুয়তের একদম প্রথম যে বাক্য, প্রথম যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করেছিলেন, সেই আয়াত কোন আয়াত? আমরা সকলেই জানি সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন।
পড়তে হবে? আল্লাহর নামে আমাদেরকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়তে জানতে হবে। এটার নির্দেশ কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথম নির্দেশই হচ্ছে কি? তোমাকে পড়তে হবে। আর সালাত সাওম তো আস্তে আস্তে অনেক পরে এগুলো ফরজ হয়েছে। তা আমাদের জন্য প্রথম ফরজ কি? আমাদেরকে আগে পড়তে জানতে হবে। এটা হচ্ছে প্রথম ফরজ। কারণ আমরা যদি কোরআন পড়তে না জানি, আমরা তো সালাতই আদায় করতে পারবো না। আর যারাও জানি তারাও কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, আফসোস। এটা কি জন্য? এটা শুধু গুরুত্ব না দেওয়ার কারণে। আমরা অনেকে বলতে পারি যে আমরা গ্রামগঞ্জে বড় হয়েছি, গ্রামে থেকেছি, সেখানে এত সুন্দর সুযোগ নাই, এর জন্য আমরা কেউ কোরআন পড়তে পারি না। অথচ ওই গ্রামেই কিছু কিছু মানুষ দেখবেন তারা অনর্গল ইংলিশে কথা বলতে পারে, আছে না? এটা কি জন্য? ইংলিশকে গুরুত্ব দেওয়া হয়েছে, কোরআনকে গুরুত্ব দেওয়া হয় নাই। আজকে আমরা বৃত্তির টাকার জন্য, অনুদানের টাকার জন্য সরকারের কত দপ্তরে আমরা দৌড়াদৌড়ি করি, ইউনিয়ন পরিষদে দৌড়াই, তারপরে আরো যে জায়গায় আমাদের যাওয়ার দরকার হয় সব জায়গায় যাই, কোথাও যেতে কৃপণতা করি না। অথচ আমরা যে কোরআন পারি না, কোরআন যে আমার জন্য গুরুত্বপূর্ণ, এটা শেখার জন্য আমাদের কোনো পেরেশানি নাই। আমাদের মসজিদগুলোতে যদি দেখি, কিছু কিছু মসজিদে মক্তবের ব্যবস্থা আছে না? সেই মসজিদগুলোতে ফজরের সালাত আদায়ের পর, আবার কোনো কোনো মসজিদে আসরের পর ইমাম সাহেবকে দেখা যায় মাইক দিয়ে ডাকাডাকি করতেছেন যে মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা সবাই কোরআন শিক্ষার জন্য মক্তবে চলে আসো। আবার মাইকে বলতেছে, মা বোনেরা আপনারা আপনাদের সন্তানকে তাড়াতাড়ি মসজিদে পাঠিয়ে দেন কোরআন শিক্ষার জন্য। আর আমরা মুসলিমরা মনে করতেছি এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, মসজিদের মাইকে মাইকে কোরআন শিক্ষার ডাক পড়তেছে। এটা কিসের সৌন্দর্য? ইসলামের সৌন্দর্য আমরা এটা মনে করতেছি। অথচ মসজিদের মাইকে ডাকার পরেও ওই সমাজের অধিকাংশ বাড়ির সন্তান ওই ডাকে সাড়া দিয়ে কিন্তু মসজিদে আসতেছে না। আমরা গার্জেনরাও, মা বাবারাও গুরুত্ব দিয়ে মসজিদে পাঠাচ্ছি না। ঠিক তার 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরেই স্কুল টাইম, সেখানে তারা মাইক দেওয়া ডাকে না, কিছুই করে না। সন্তান এমনিতেই রেডি করে আমরা পাঠিয়ে দিই। যদি যেতে না চায়, মেরে ধরে তাকে শাস্তি দিয়ে হলেও আমরা স্কুলে তাকে ঠিকই পাঠাই, কিন্তু মক্তবে পাঠাই না। আবার মক্তবের মাইক দিয়ে যখন ডাকা হয়, আমরা মনে করি এটা ইসলামের সৌন্দর্য, গ্রামগঞ্জে আমরা যে মুসলিম এটা বোঝা যায়। কিন্তু আসলে অধিকাংশ আলেমের মতে এটি হচ্ছে আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে তারা ডাকে না, কিছুই করে না, আমরা জোর করে সন্তান পাঠিয়ে দিই। আর কোরআন শিক্ষার জন্য কেন মসজিদের মাইক দিয়ে আমাদেরকে ডাকতে হবে? আমরা যদি আসলে প্রকৃত মুসলিম হই, আমার সন্তানকে তো আমি অবশ্যই কোরআন শিক্ষা দেব। এর জন্য আবার ডাকাডাকি করা লাগবে কেন? মানুষকে ডাকাডাকি করা লাগে সেই কাজে যেই কাজ করতে বেশি মানুষ আগ্রহী না, ডাকে ডেকে বিভিন্ন ওয়াজ নসিহত করে তার মনটা গলিয়ে সেই দিকে তাকে আনতে হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমরা কোরআন শিখতে আগ্রহী না, কোরআনের কোনো মূল্য আমাদের কাছে নাই। এর জন্য মসজিদের মাইক দিয়ে আমাদেরকে ডাকতে হয়। ডাকাডাকির কথা বাদ দিলাম, অনেক মসজিদে মক্তব বন্ধ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা মক্তবে যখন পড়ছি, অনেক ছাত্রছাত্রী, একজন মানুষ কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু এখন নাকি অনেক মসজিদে 5-6 জন আসে কি আসে না, এরকম করতে করতে আস্তে আস্তে মক্তবই বন্ধ হয়ে গেছে। এর মূল কারণ কি? ওই বিভিন্ন কিন্ডার গার্ডেন কোচিং সেগুলো দিয়ে রাখছে সেই সকাল 6টায়, যে টাইমে মক্তবে আসতো ওই টাইমে কোচিং। আর আমাদের মনোভাব কি? কোরআন শিক্ষা কি করবে? বড় হয়ে মোল্লাগিরি করে খাইলে চলবে? কোচিং এ যাও, কোরআন শিক্ষার দরকার নাই। আবার এই আমরাই যখন বৃদ্ধ হয়ে যাই, চা স্টলে বসি বা বিভিন্ন আড্ডায় বসে আফসোস করি যে হায় কত বয়স হয়ে গেছে, ভালোভাবে কোরআনটা পড়তে পারি না, যদি সুযোগ পাইতাম তাহলে ভালোভাবে কোরআনটা পড়া শিখতাম। অথচ আমি আফসোস করতেছি আমার সন্তানও এখন কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেও সূরা ফাতিহাটা বলতে পারে না। তাহলে ওই আফসোসের কোনো দাম আছে? আসল আফসোস তো সেটাই, মানুষ যে বিষয়ে আফসোস করে তার পরবর্তী প্রজন্ম যেন সে বিষয়ে আফসোস না করে সেই ব্যবস্থাটা করে যাওয়া। কারো যদি জায়গা জমি না থাকে, সবসময় কষ্ট করে জীবন পার করে, সেও চিন্তা করে
যে আমার সন্তান যেন এত কষ্ট না করে, অন্তত পক্ষে একটা ভিটা বাড়ি তাকে করে দিয়ে যায়। কিন্তু আমরা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত জানি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু আমাদের সন্তান যেন ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এই ব্যবস্থা আমরা কেউ করার তেমন উদ্যোগ নেই না। এই জন্য আজকে মাদ্রাসাগুলোতে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী তেমন পাওয়া যায় না। আর জেনারেল শিক্ষায় ছাত্রছাত্রীর অভাব হয় না। যেই সিলেবাস অনুসরণ করলে একদম প্লে নার্সারি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পাস করে পিএইচডি ডিগ্রি অর্জন করার পরও একজন মানুষ সূরা ফাতিহা ভালোভাবে বলতে পারে না, সেই লাইনে আমাদের সন্তানকে আমরা দিয়ে রেখেছি। আর কিছু হলেই আমরা শুধু সরকার প্রধানের দোষ দেই যে সরকার হচ্ছে ইসলাম বিদ্বেষী। আমরা কি করব? আসল কথা হচ্ছে আমরা কয় নাম্বার মুসলিম? আমরা প্রত্যেকটি মানুষ যদি খাঁটি মুসলিম হতাম তাহলে চিন্তা করতাম যে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি কখনোই ভর্তি করব না। এইরকম নিয়ত যদি আমরা প্রত্যেকটা মুসলিম করি তাহলে দেখা যাবে মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীর জায়গা দেওয়া যাবে না। আর এই সকল প্রাইমারি, হাই স্কুল, এরকম কলেজে ছাত্রছাত্রী শিক্ষার্থী পাওয়া যাবে না। তখন সরকার চিন্তা করবে যে কি জন্য আমাদের এখানে ছাত্রছাত্রী নাই। তখন যখন তারা বুঝতে পারবে যে না, আমাদের দেশ মুসলিম প্রধান দেশ, আর মুসলিমের সন্তানরা কোরআন শিক্ষার বাইরে অন্যান্য শিক্ষা, তারা কোরআন শিক্ষা বাদ দিয়ে অন্যান্য শিক্ষা তারা অর্জন করতে চায় না, তখন তারা বাধ্য হয়েই সরকারি সিলেবাসে কোরআনের শিক্ষাটা ঢুকিয়ে দিতে বাধ্য থাকবে, কোরআনের শিক্ষা সংযুক্ত করবে। কিন্তু তারা তো দেখতেছে আমরা আমাদের সন্তান ঠিকই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতেছি, ছাত্রছাত্রীর অভাব নাই, তাহলে কি দরকার আছে অন্যান্য চিন্তা করার? কিন্তু মৃত্যুর পর আমাদের ঠিকই এর জন্য জবাবদিহি করতে হবে। মৃত্যুর পর ঠিকই জবাবদিহি করতে হবে। আমরা যারা এই আশায় বসে আছি যে মৃত্যুর পর বলবো যে ইয়া রাব্বাল আলামিন, আমি তো ভালোভাবে বুঝতাম না, জানতাম না, তাই পালন করি নাই, এই কথা বলে আমরা মনে করি অনেকে মনে হয় বেঁচে যাব। আসলে আমল করি না, এর জন্য তো শাস্তি হবেই। আমরা যদি এই দোহাই দেই যে আমরা এই সম্পর্কে কিছু জানতাম না, না জানার কারণে ওই শাস্তিটা আরো আগে হবে, কেননা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমরা একটা হাদিস জানি, অনেকেরই আমাদের এই হাদিসটা মুখস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্যই ইলম অর্জন করা কি? আবশ্যক, ফরজ। এটা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্যই, হচ্ছে নারী, হচ্ছে পুরুষ, অথবা তৃতীয় লিঙ্গের অধিকারেও যদি হয়, যদি মুসলিম হয় তার জন্য ফরজ। সে যত বড় জজ ব্যারিস্টার হোক তার জন্য ফরজ। সে যদি একদম কৃষাণ কামলা, ভ্যান চালক, এমনকি সুইপারও যদি হয় তার জন্য ইলম অর্জন করা ফরজ। কতটুকু ইলম অর্জন করা ফরজ? মানে আমাদের প্রত্যেক মুসলিমকে এরকম মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে পারতে হবে এরকম অর্জন করা ফরজ না, বরং ততটুকু ইলম অর্জন করা ফরজ যতটুকু ইলম, যতটুকু জ্ঞান অর্জন করলে আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, যতটুকু জ্ঞান অর্জন করলে আমরা নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলতে পারবো, আমার পরিবারকে আমরা জান্নাতে যাওয়ার উপযোগী করতে পারবো, ততটুকু জ্ঞান অর্জন করা সকলের জন্য কি? ফরজ। ততটুকু জ্ঞান যদি কেউ অর্জন না করে তাহলে জ্ঞান অর্জন না করার জন্য তার আগে শাস্তি হবে। কেননা অনেক সুযোগ আছে। এই যে বড় মসজিদ, মসজিদে ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, আমরা কেউ কি আমাদের নিজেদের প্রয়োজন মনে করে তার কাছে আসি? যেভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাই, যেভাবে মেম্বারের কাছে যাই নিজের বিভিন্ন দরকার নিয়ে, ঠিক ওই রকম ভাবে কোনো ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে, খতিবের কাছে কি আমরা আসি যে আমরা কোরআনটা পড়তে পারি না, বা ইসলামের ওই সম্পর্কে আমরা জানি না, এগুলো সম্পর্কে আমাদেরকে জানান। ইসলাম সম্পর্কে তো আমরা ধরতে গেলে কিছুই জানি না। এই শুধু জুমার খুতবা দিয়ে কি ইলম হাসিল হয় বলেন তো? আজকে দেখেন মদিনায় যদি যান, যারা ঘুরে এসেছেন তারা দেখেছেন মদিনার মসজিদে নববীতে জায়গায় জায়গায় কি কোরআন হাদিসের দার্স হচ্ছে না? বাঙালি আলেম আছে যারা বাংলায় দার্স দিচ্ছে, বাঙালিরা গিয়ে সেখানে বসতেছে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় সেখানে দার্স হচ্ছে, তারা বসতেছে, সেখানেও তো জুমার খুতবা হয়। তারপরেও এত দরকার কেন? তারা ইলমের ক্ষুধাটা বুঝে, তারা মনে করে যে আমাদের শিক্ষা দরকার, এর জন্যই প্রয়োজন। আমাদের সমাজের মসজিদগুলোকে কি জুমার নামাজ ব্যতীত আর কোনো ইসলামী আলোচনার ব্যবস্থা আছে? কিন্তু আমরা তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, তাহলে জানার ব্যবস্থা করা প্রয়োজন। এই শুধু জুমার খুতবা শুনে আমাদের আর কতটুকু জ্ঞান হবে? আমাদের উচিত সামাজিকভাবে উদ্যোগ নিয়ে ভালো ভালো আলেম এনে অন্তত পক্ষে মাসে একটা, সপ্তাহে একটা করে করতে পারলে ভালো, যদি তাও সম্ভব না হয় মাসে একটা
ওই বড় মাহফিল প্যান্ডেল করার প্রয়োজন নাই। যদি আমরা ইলম শিখতে চাই তাহলে এই মসজিদে বসেই উনি আলোচনা করবে, আমরা সবাই শুনবো। এক মাসে একটা দিন মাগরিব থেকে এশা পর্যন্ত যদি আমরা সময় দেই, আমাদের খুব একটা লস হবে না। কিন্তু এরকম কোনো উদ্যোগ দেখা যায় না। যদিও কোথাও উদ্যোগ নেওয়া হয় যে সালাতের পর সবাই বসবেন, কোরআন হাদিসের আলোচনা হবে, সেখানে আর মানুষ পাওয়া যায় না। এত সুযোগ থাকার পরেও আমরা অলসতা করে জ্ঞান অর্জন করি না, ইসলাম সম্পর্কে জানি না। আর মৃত্যুর পর যদি বলি যে ইয়া রাব্বুল আলামিন কিছু জানতাম না, ক্ষমা করে দেন, তাহলে কি পার পাওয়া যাবে? যাই হোক, খুতবার বেশি সময় অবশিষ্ট নাই। সকলের কাছে অনুরোধ করবো যে আমাদের যাদের সন্তান আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছি, সবসময় লক্ষ্য রাখবো যে আমার সন্তান যেন এমন শিক্ষায় শিক্ষিত না হয় যে শিক্ষায় শিক্ষিত হলে সে কোরআনুল কারীমটা ভালোভাবে পড়তে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে না, সাহাবায়ে কেরামগণদেরকে তারা চিনতে পারবে না। এরকম শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমাদের সন্তানকে আমরা না পড়াই। আর আমরা যারা বয়স হয়ে গিয়েছে, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, অথবা যারা পারি কিন্তু ভালোভাবে করতে পারি না, তাদেরও কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাদেরকেও চেষ্টা করতে হবে সুন্দরভাবে কোরআনটা শেখা। কেননা এই কোরআন ছাড়া সালাত হবে না, আর সালাত ছাড়া মুসলিম থাকার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার শিক্ষকদেরকে আমাদেরকে ধরতে হবে। আমরা যারা বয়স্ক আছি, এটা একটা পরামর্শ যে মাদ্রাসার শিক্ষকদেরকে যদি আমরা ধরি, যে আপনারা যেভাবে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন, আমরা তো ইসলাম সম্পর্কে অজ্ঞ বা আমরা কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারি না, আমাদেরকেও আপনাদেরকে শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা তো আপনাদের স্কুল টাইমে থাকতে পারবো না, কারণ আমরা কর্মব্যস্ত মানুষ। আমাদের কি কর্ম করে জীবিকা নির্বাহ করে ফ্যামিলি চালাইতে হয়। আমরা কাজকর্মের পাশাপাশি একটা সময় নির্ধারণ করবেন, প্রতিদিন না পারেন সপ্তাহে 2 দিন বা 3 দিন, কমপক্ষে মাগরিবের পরও যদি ব্যস্ত থাকেন, অনেক ব্যবসায়ী আছে দোকানপাট করেন, এশার পরে একটা টাইম যদি নির্ধারণ করা হয়, মসজিদের ইমামকে ধরে অথবা মাদ্রাসার কোনো শিক্ষককে ধরে যে অমুক অমুক দিন এশার পরে আমাদেরকে আপনি একটু পড়াবেন, আমরা কোরআন শিখতে আগ্রহী, তাহলে কি এইটুকু সময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব না? আমরা যারা দোকান করি, ব্যবসা যাদের আছে, সপ্তাহে 3টা দিন যদি এশার পরে দোকান বন্ধ রাখি, না খেয়ে কেউ মারা যাব না। তার থেকে ওই এশার পরে যতটুকু টাকা ইনকাম হয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কোরআন শিখা। মসজিদের ইমাম 5 ওয়াক্ত সালাত করার পাশাপাশি কিন্তু ফ্রি থাকে না? যারা ফজরের পরে পারি ফজরের পরে, যারা এশার পরে পারি এশার পরে একটু সময় নির্ধারণ করে, প্রতিদিন না হোক যতটুকু সম্ভব, এরকম আলেম ওলামাদেরকে ধরে ধরে, মাদ্রাসা শিক্ষকদের ধরে ধরে যদি আমরা কোরআন শিক্ষা করি, যদি ভালোভাবে কোরআন শিখতে নাও পারি, মৃত্যুর পর অন্তত বলতে পারবো যে ইয়া রাব্বুল আলামিন, কোরআন শিখতে পারতাম না তখন বুঝি নাই, কিন্তু যখন বুঝতে পেরেছি তখন শেখার জন্য চেষ্টা করেছি। এই কথাও যদি আমরা বলতে পারি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, তিনি আমাদেরকে হয়তো পরিত্রাণ দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু কোরআন পড়তেও পারি না, কোরআনের প্রতি আমার তেমন ভালোবাসাও নাই, কোরআন শিক্ষার প্রতি কোনো আগ্রহও নাই, তাহলে তো মৃত্যুর পর পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এর জন্য কোরআন শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করব। এই হাদিসটা আমরা সকলে জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা জানি কোরআন এমন একটি গ্রন্থ, আমরা যত আসমানি গ্রন্থের নাম শুনেছি, কোন আসমানি গ্রন্থই কোরআনুল কারীমের সমতুল্য না, এটা আগে বুঝে নেবেন। আমরা শুনেছি সহিফা, আমরা শুনেছি তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর নাম শুনেছি না? এগুলো কি প্রধান ধর্মীয় আসমানি গ্রন্থ, এগুলোও কিন্তু কোরআনুল কারীমের সমপর্যায়ের একটা কিতাবও কিন্তু না। আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো পড়ি, হাদিসের যে কিতাবগুলো আছে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার ওহী না? ইসলামী শরীয়তের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, কোনো কিছুই নিজে থেকে বলেন নাই। যা আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, সেই অনুযায়ী তিনি আমাদেরকে বিধিনিষেধ দিয়েছেন, সেগুলোই হাদিস। যেমন আমরা ধরতে পারি বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাসা, যে হাদিস গ্রন্থগুলো আছে, এগুলোও কিন্তু মানব রচিত না। এগুলো কি? এগুলো আল্লাহ তাআলার ওহী। ঠিক
আমরা যত আসমানি গ্রন্থের নাম শুনি সেগুলো আল্লাহ তাআলার ওহী, কিন্তু কোন পর্যায়ের ওহী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে পর্যায়ের ওহী, সেই আসমানি গ্রন্থগুলো সেই পর্যায়েরই ওহী। কিন্তু এই কোরআনুল কারীম ওহী, কিন্তু ওহী হলেও সেই সকল কিতাবের মতো না। এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আল কোরআনু কালামুল্লাহ। এই কোরআনটা কি? আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। অন্যান্য যত কিতাব ছিল সব এই বুখারী মুসলিমের মতো আল্লাহ তাআলার ওহী তার নবীর মাধ্যমে মানুষদেরকে তিনি জানিয়েছেন। কিন্তু এই কোরআনুল কারীম যদিও ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, কিন্তু এটা সাধারণ কোনো ওহী না, এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে এই কোরআন। এই কোরআনটা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি না, এটা আমাদেরকে জানতে হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। কোরআনটা কি? এটা আল্লাহ তাআলার একটা সিফাত, আল্লাহ তাআলার একটা গুণ, আল্লাহ তাআলার কথা। অর্থাৎ আল্লাহ তাআলার কথা নিয়ে যদি আমরা গবেষণা করি, সেগুলো যদি পড়ি, তাহলে আমরা সম্মানিত হব কি হব না? এই নয় তো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে, কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে সবথেকে মর্যাদাবান ফেরেশতার নাম হচ্ছে কি জিবরিল আলাইহিস সালাম। তিনি কিন্তু এই কোরআনটা বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, তার মধ্যে সবথেকে বেশি মর্যাদাবান নবী এবং রাসূলের নাম কি? আমরা সকলেই জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর, এই রাসূলের উপরেই এই কোরআনটা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মত সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বোত্তম উম্মত হচ্ছে কি? আমরা, এই উম্মতে মুহাম্মাদি। কেননা আমাদের জীবন পরিচালনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা অবতীর্ণ করেছেন, আমাদের জন্য অবতীর্ণ করেছেন, যাতে আমরা হেদায়েতের পথে থাকতে পারি। আর এই পুরা আমরা উম্মত, সকল উম্মতের তুলনায় আমরা কি? শ্রেষ্ঠ। কিন্তু এই উম্মতের মধ্যে আবার শ্রেষ্ঠ কারা? যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, তারা হচ্ছে সবথেকে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এর বিপরীতে যদি আমরা তাকাই, তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হয় কোরআন শিখে এবং অন্যকে শিখায়, তাহলে সর্বনিকৃষ্ট মানুষকে, যে নিজে কোরআন পড়তেই পারে না, সে হচ্ছে কি? এই হাদিসের বিপরীত করলে আমরা সব থেকে নিকৃষ্ট মানুষ পেয়ে যাই। যে কোরআন পড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সব থেকে বেশি নিকৃষ্ট। আরেকটা আয়াত যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে ঈমানদারদের, তোমাদের ঈমানদারদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার তারতম্য হয় তার ইলমের ভিত্তিতে। যার যত বেশি জ্ঞান আছে, যত বেশি ইলম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি। যার ইলম যত কম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত কম। যার কোনো ইলমই নাই, ইসলামের কোনো জ্ঞানই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মর্যাদাই নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদাবান হতে হবে, ইসলামকে জানার চেষ্টা করতে হবে। বিশেষ করে প্রত্যেকটা মুসলিমের জন্য এই কোরআন শিক্ষা হচ্ছে কি? ফরজ। এটা কিন্তু নতুন কোনো বিধান বলতেছি না। সালাত আদায় আমাদের জন্য কি? ফরজ। সালাত আদায় করা কি? ফরজ। সালাত পরিত্যাগ করলে আমরা কাফের হয়ে যাব। আর এই সালাত আদায় করতে গেলে কোরআন জানা কি? অবশ্যই ফরজ। অর্থাৎ আমরা যারা কোরআন পড়তে পারি না, অবশ্যই কোরআন পড়া শিখতে হবে। অনেকের বয়স 30, 40, 50, 60 হয়ে গিয়েছে। এই 30, 40, 50, 60 বছর ধরে নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, কিন্তু এখনো কোরআন পড়তে পারি না। তাহলে এই সালাতটা কেমন সালাত আদায় করলাম? ওই শুনে শুনে মন্ত্রের মতো সূরা ফাতিহা মুখস্থ করলে কাজ হবে না। বুঝে শুনে সহি শুদ্ধভাবে আমাদেরকে তেলাওয়াত করতে জানতে হবে, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমরা বিশ্বের বুকে আমরা লাঞ্ছিত হয়ে গিয়েছি। মুসলিমদের তেমন কোনো দাম নাই, মর্যাদা নাই। কি কারণে নাই? এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই কোরআনের কাছাকাছি যদি আমরা আসতে পারি, তাহলে এই কোরআনের মর্যাদার কারণে আমাদের মর্যাদাটাও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। একই চামড়া যখন কোরআনের মলাট করা হয়, সেই চামড়াকে সবাই সম্মান করে। আবার ওই চামড়া দিয়ে যখন জুতা বানানো হয়, সবাই সেটাকে পায়ের নিচে রাখে না? অর্থাৎ কোরআন হচ্ছে সম্মানিত, কোরআন হচ্ছে মর্যাদাবান। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, তারাই সম্মানিত, তারাই মর্যাদাবান। কোরআনকে যারা ছেড়ে দিবে, তারাই হচ্ছে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে তাদের কোনো মর্যাদা নেই।
এর জন্য কোরআনুল কারীম শিক্ষার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এর জন্য যে সকল সমাজে মাদ্রাসা নাই, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, এবং যে সকল এলাকায় মাদ্রাসা আছে সেই মাদ্রাসার শিক্ষার মান কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে দৃষ্টি দেওয়া আমাদের সকলের কর্তব্য, প্রত্যেকটা মুসলিমেরই দায়িত্ব। এমন না যে মাদ্রাসা অমুকের, এটা সে বুঝবে মাদ্রাসা কি হবে না হবে, এই রকম নিয়ত আমাদের করা যাবে না। মাদ্রাসার শিক্ষার মান যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে সকলের সন্তানকে আমরা মাদ্রাসায় শিক্ষা দেওয়াতে পারবো। অনেক সময় আমরা ভয় পাই যে মাদ্রাসায় পড়ে না জানি কি হবে, বড় হয়ে যদি কিছু করতে না পারে, এরকম দৃষ্টিভঙ্গি আমাদেরকে পাল্টাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।